আছে মরণে কি আছে জীবনে তাহলে তুমি শয়নে স্বপনে ধ্যানে জাগরণে আমাকে রাখবে তাই না? হ্যাঁ তাই তোমার তো বহু নাই আমার তো জামাই নাই চলো দুইজন ভিক্ষা কইরা খা চলো দুইজন ভিক্ষা কইরা খা চলো দুইজন ভিক্ষা কইরা খা মারো আমার চলো ভিক্ষা কইরা খা চলো তুজুর ভিক্ষা কইরা খাই গো চলো তুজুর ভিক্ষা কইরা খাই আমারও বউ নাই আমারও স্বামী নাই চলো দুজুর ভিক্ষা কইরা খাই চলো তুজুর ভিক্ষা কইরা খাই গো চলো তুজুর ভিক্ষা কইরা খাই কত ইচ্ছা মতো পেলাম এরকম না হ্যাঁ কম না কেন পেলাম নুয়া খাইলে জামাই আমার পানি রে কই হানি Oh
তো যাত্রা মোদি নাট্য মোদি সাংস্কৃতিক মোদি ভাইও আমি গেছিলাম সাতালি পর্বতে ওই উপান পান করবান দিবা আমার সঙ্গে যদি সত্যি কথা তুমি না বলো তাহলে আমার পিতার এই ত্রিশূল দ্বারায় তোমাকে আমি তাহলে সত্যি কথা বল। আমি গেছিলাম ওই সাতালি পর্বত লোহার বাসরঘর পার। হ্যাঁ আমি জানি। আর তুমি লোহার বাসরঘর তৈরি করেছো, সেই বাসরে আমার কালো নাক ঢুকবে, রাস্তা কোন দিক দিয়ে রেখেছো? মাগো তোমার কালো নাগে ঢোকার যাওয়ার কোনো সেফটি রাখি নাই। আর শোনো, ছেত্রী যদি না রাখো তোমার তোমার বংশ আমি নির্বংশ করে দেবো। ও মামা মামা হ্যাঁ, তাহলে বলো তাহলে আমি কিবা করে যাবো? এটা উভয়ের কাজ দিয়ে উপায় আমি তোমাকে বলে দিচ্ছি। শোনো, এই মুহূর্তে চলে যাবে সাঁওতালি পর্বত, আর গিয়ে দেখবে সেই লোহার বাসরঘর। সেই বাসরঘরে ঢুকে আমার কালো নাক ঢোকার রাস্তা তুমি ওই উত্তর দক্ষিণ কর্নারে এবং চুনা দিয়ে সিঁদুর দিয়ে দাগ দেবে, যাতে আমার কালো নাক সহজে ওই রাস্তা চিনে যেতে পারে আর ওই তাদের শেষ বংশধরের পঞ্চায়েতটা কেড়ে নিতে পারে। তাই দিমু তাই দিমু। আর তোমাকে চাঁদ সদাগর ওই বাসরঘরে ঢুকতে দেবে না। তুমি বলবে আমার 14 পুরুষের টাঙ্গা বাটাল ওই বাসরঘরে রয়ে গেছে, আমি সেই টাঙ্গা বাটাল যদি না নিয়ে যাই তাহলে আমাকে ঢুকতে দেবে না। এই অজুহাতে তুমি বাসরঘরে প্রবেশ করে ওই উত্তর দক্ষিণ কোণারে আমার কালো নাক ঢুকার রাস্তা তুমি করবে। তাই দিমু। বিদায়। বিদায়। আর শুনো, যদি আমার সঙ্গে চালাকি করার চেষ্টা করো তাহলে আমার এই পিতার এই ত্রিশূল দ্বারায় তোমাকে আমি দ্বিখণ্ডিত করে দেব। আমার সুখী কাহিনী সুখ বনাদের আমার আমার দাদার আমলের আঙ্গা বাটল রয়ে গেছে। কোথায়? ওই বাসর ঘরের ভিতরে। আরে তুমি কোথায় জানো না? আমি ইতিপূর্বে ঘোষণা করে দিচ্ছি ওই বাসর ঘরে বেহুলা লক্ষ্মীন্দর ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। তোমার টাঙ্গা বাটালের দাম যদি হয় 2000 টাকা, আমি তোমাকে 4000 টাকা দেবো। ওই টাঙ্গা বাটালের দাম যদি হয় 20,000 টাকা, আমি তোমাকে 40,000 দেবো। ওই টাঙ্গা বাটালের দাম যদি হয় 1 লাখ টাকা, আমি তোমাকে 10 লাখ টাকা দেবো। তাও ওই লোহার বাসরে তুমি ঢুকতে পারবে না। ওটা মেপে হাজার দিলে অমনি দিবে, ওটা না নিয়ে গেলে আমার বংশ সোমের বংশ নির্বংশ কিনা লাভ। তোমার বংশ কেমন হবে না হবে ওটা তোমার দেখার বিষয় না। তুমি যাইতে পারো, এই বাসরঘর বেহুলা লক্ষ্মীন্দরকে ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। ওটা না নিয়ে গেলে আমার উভয়টা। আমি তোমাকে ভালো বলছি, তুমি শুনতে পাচ্ছ না? ওটা আমার মেয়ে যায়নি জান না কইতে। আমি তোমাকে বলেছি না? তাহলে নিতে ঢুকু। এত করে তখন বলছো, তোমাকে যেতে পারি কিন্তু 3 মিনিট টাইম দেওয়া হবে। 1 মিনিট যাইতে, 3 মিনিট 1 মিনিট আইতে। আরেকটি কথা বলো, আরেক মিনিট ওই ডাঙ্গা বাড়ার ঘুষতে। কিন্তু আরেকটি কথা, তোমাকে হলে আমি আবার পরীক্ষা করবো। যদি একটু তোমার বাদ হয় তাহলে মনে করো তোমার জুম্বার সকালে গর্দান যাবে, সরকারের কথা বলে সে কথা করে ইচ্ছা নেই। আচ্ছা তোমার তো একটা নিবেন নি। না না এই বাসরঘর ঢুকলাম, শব্দ হলো কি? ওই যে একটা রাঙ্গা বাটন পড়ে গেছে গাছের দিকে। ও স্ক্রু ঢিলে গেছে। ওটা দিলে চাইতে দিলাম। ও ঠিক আছে, তাহলে আমি আবার ধোঁয়া পরীক্ষা করি, তাই না? ধোঁয়া পাস করে বলি। ঠিক আছে বিশ্বকর্মা, তুমি এখন যেতে পারো। আচ্ছা ঠিক আছে যাই, আমি যাই যাই। আমার চুকি চাহিদে চুকি বানাতে পাকে 10-12টা বিয়া কইরা তোর গলায় ঝুলাই আমার চুকি চাহিদে। এই বিশ্বকর্মকার
আমার কালো বিয়ার সাজন সাজাও তাড়াতাড়ি লোনায়রি বিয়ার সাজন সাজাও তাড়াতাড়ি এই বানাবি রঞ্জনার স্বামী লাগে সখী বলুন রানীমা। বেহুলাকে সাজানো হয়েছে? সাজানো হয়েছে রানীমা। দেখি তো, খুব সুন্দর হয়েছে। সখী, হ্যাঁ বলুন। এবার তোমরা বেহুলাকে নিয়ে এখানে বসে যাও। বর জাতির মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে এসে পড়বে, এখানে বসে যাও। আচ্ছা ঠিক আছে। ঠাকুর মশাই আসতে এত বিলম্ব করছে কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। ঠাকুর মশাইকে তো অনেক আগেই আসতে বলেছি। ওরে কৃষ্ণ 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 হরি হরি। ওই তো মনে হচ্ছে ঠাকুর মশাই রাম আসছে। গোবিন্দ রাম গোবিন্দ গো। হরে কৃষ্ণ।
আমাকে ডেকেছে। নমস্কার। নমস্তে। ঠাকুর মশাই বলে আপনার তো অনেক আগে আসার কথা ছিল, এত দেরি হলো কেন? ওই যে দেবনাথের পুত্রগণ ওটার আবার ওই যে নিমন্ত্রণ দিছা তো। ও বিয়ে পরে আসলেন? ও আচ্ছা ঠাকুর মশাই, বলে এই তো আমার মেয়ে বেহুলা। ওকে বিবাহ বিবাহ কাজ কর না গো। হ্যাঁ হ্যাঁ, বর জাতি তো এখন পর্যন্ত আসছে না। ওর তো যাবনি, আমি আগে নগ্ন পরীক্ষা করি না। আচ্ছা আচ্ছা, আপনি লগ্নটা বলেন তো। ব্রহ্ম দৃশ্য বলঙ্গ চঙ্গ শৃঙ্গি লঙ্গ মগ্ন নম নম ভাষ্য পরপরস্য ওম নারায়ণং নং নং ঢাঙ্গম রে বঙ্গং রে গাঙ্গং ভং ইং তার শতগরের পুত্র রাত্রি 12টার পরে নগ্নগু বৃঙ্গ দৃশ্য মনন ভাষ্য পরঙ্গ রঙ্গ নঙ্গ রঙ্গি বৃঙ্গ লঙ্গ নি ভীষ্ম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ পুত্রিঙ্গ মনঙ্গ ছয় মন রাজার কন্যা মা বেহুলা রাত্রি 12টার পরে নগ্নগু। এই ঠাকুর মশাই বলে ভালো দেখে একটু দিন গুনে বের করুন। ভালো করে কইলাম তো আজকে 12টার পরে নগ্ন। তাই নাকি? বিয়ার কাম শুরু কর না। আচ্ছা এবার বিয়ের কাজটা শুরু করে দেন। প্রিয় দর্শক বিন্দু, যে বইখানা দেখছেন রাত্রি অনেক বেজে গেছে, এখন আমি বিবাহ কাজ শুরু করতেছি। মারা প্রস্তুত? দাদারা একদিন না খাইলে আসে। এই যে উকালিতি না গয়নাটা উকালিতি, এই দেখেন আহেন আপনি যে চুকি আহেন উকিলিতে আছেন আপনার কেউ ভাই? আমি দেখা দেখবো। আহা দাও না কেন, আও আও। আইরে বাবা কোথায় দিলাই? আপনি থাকতো বিবাহ কাজ শুরু করে দিচ্ছি গো। দেন দেন মোহন কার্য করে। এই কি জানি না, এই না ঠাকুর মশাই সময় না দেহা মানে কিস্তি দিবেন কেন বাইরে না দেহা দেখে তাও বাবা লোকাই বলো নম তম এতে গন্ধ পুষ্পে পুত্রিং নম 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 ভাষ্য পরপরাস্য ঝুপসিমদাকুঙ্ক কুন্দমদাকুঙ্ক ওম নারায়ণ খেপাদানং মুসুরদানং ঘুমং ওম ওম হ্যালো ওম নারায়ণ ওম আসে খালি আসে। বেহুলা তোমার বউ মা বেহুলা হাই হাই আই সেই থাকে বলো নম নম এতে গন্ধ পুষ্পে পুত্রিং নমন ইটা মতে দোয়ানি ওম শান্তি ওম গুমলিং গং ডং টং রিং গং গং রিং রিং টং টং ডিগিং পং ও ইটা মতে দোয়ানি লক্ষ্মীন্দ্র তোমার স্বামী। লক্ষ্মীন্দর তোমার স্বামী? আমার স্বামী ওকে তোমার স্বামী। লক্ষ্মীন্দ্র তোমার স্বামী। লক্ষ্মীন্দর আমার স্বামী। একটু মালাটা বদল করু গো লোকা গলার দিকে খুলবা ফেলতেন না। আমি বেহুলা লক্ষ্মীদের আশীর্বাদ করে যাবো এখান থেকে। আপনারা করা যান গে এই যে গেটি কারা গো তুই
মা বেহুলা এদিকে আসো, লোকাই এখানে দাঁড়াও। তোমাদের দুজনে আমি ব্রাহ্মণ ঠাকুরের একটা আশীর্বাদ করব। দেখেন কেমন করে আশীর্বাদ করি। লোকার মাথায় দিলাম হাত, মা বেহুলার করলাম আশীর্বাদ, তোমরা দুইজনের দাম্পত্য সুখী হোক। যদি সওদাগর মশাই ভিন্ন করে দেয়, দশটিতে ইস্কা বাড়া কইরা যায় দেখবা বাসর করে ভুট্টা চালা। এই মুহূর্তে তোমাকে কাছ থেকে দুইজনের কাছ থেকে নাই রে বামন হালা। নমস্তে নমস্তে নমস্তে। বিদায় নাও গো, বিদায় নাও। শোনো মা, আমাকে নিজের না খেয়ে আমাকে কত আদর স্নেহ দিয়ে মানুষ করেছো মা গো। আজকে যে তোমার আদর ছেড়ে যে আমার পরের বাড়ি যেতে হচ্ছে মা। বেহুলা, আমি পরের মাকে আমার নিজের মার মতো আদর স্নেহ ভালোবাসা দিতে পারবো কিনা জানি না মা। বেহুলা, আমি কিন্তু তোমাকে ছেড়ে যেতে পারবো না মা। ওরে বেহুলা, মেয়ে হয়ে পৃথিবীতে জন্ম নিয়েছিস, একদিন একদিন স্বামীর ঘরে যেতেই হবে। এ নিয়ে কানাকাটি করো না বেহুলা। আমার বিদায় ঈদের বিদায়
বেহুলা মাগো এভাবে কাটাকাটি করলে আমি তো আমাকে দেবা, তাহলে আমি কেমন করে সহ্য করবো বেহুলা? মাগো বেহুলা আমাকে নিজে না খেয়ে আমাকে কত লালন পালন করেছো মা। আজকে যে তোমার আদর ছেড়ে আমার যে সেই স্বামীর বাড়ি চলে যেতে হচ্ছে, তুমি একদিন আমার পিতার হাতে, তুমি একদিন বধূ সেজে আমার পিতার সঙ্গে এসেছিলে মা। আজকে সেই আদর ছেড়ে আমাকে যে সেই পরের বাড়ি যেতে হচ্ছে মা। বেহুলা আমি তোকে প্রাণী ধরে আশীর্বাদ করলাম মা, তুমি দীর্ঘজীবী হও। এবার তোমাদের অনেক দূরের পথ যেতে হবে, এবার আমি আসি রে মা। বিদায় বিদায়। নাহাব শুইলাতে স্বামী তার দোষ ও দাদো। বাপের বাড়ি দেখা গো আইলা আমি বেঁচে না আন্দা বলো শ্বশুরবাড়ি আইসা দেখি লোহার তাইলো নাই মন যাইলো নাই রে নাই করে কা চারুবারি যাওয়া গো আবি যাও বলে এর বেকারি। শীতি নাই মরি জ্বলিলে স্বামী বেহুলা কি করে তোমাকে খেতে দেবো? তোমাকে আর খেতে দেওয়া হবে না।
শোনো স্বামী, আমি তো যতই বার পাশা ঢেলেছি ততই বাড়িতে তুমি হেরে যাচ্ছ। জানি না বেদি আমার তোমার গো, আমার পতি আজকে বাসর রাত্রে আমার স্বামীকে তুমি সেই শব্দে দংশন করলে। আমি এই পুরো মুখ আমি আর কাউকে দেখাতে পারবো না। তুমি আমাকে বলেছিলে ওরে বেহুলা, আমি তোমাকে মন প্রাণ দিয়ে খুব ভালোবাসি। এ কি তোমার ভালোবাসা স্বামী? আমাকে চোখের আড়াল করে তুমি এখন কোথায় চলে গেলে? আমি এই পুরা মুখ আমি আর কাউকে দেখাতে পারবো না। আমার বিয়ার না দিল রে
শ্বশুরের কাছে আমি কি জবাব দেবো? আমাকে বলবে ওরে বেহুলা কে আছেন বাড়িওয়ালা ভাই? হ্যালো, কে কে আমাকে বাড়িওয়ালা বাড়িওয়ালা বলে ডাকছেন? হ্যাঁ ভাই, আমি যে এক পথের ভিখারি ভাই। বেলাতে সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেছে। আজকে তুমি এখানে কি চাও? আজকে রাত্রিটুকু যদি থাকতে দিতেন আমি কাল সকালেই চলে যেতাম ভাই। না 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 না, আমার দেশে কোনো দুঃখী গাঙ্গাল প্রবেশ করতে নিষেধ, তাই আমি তোমাকে আমার রাজবান্ডারে থাকতে দেব না। ভাই গো, বেলাতে সন্ধ্যা হয়ে গিয়েছে ভাই, আমি এখন কোথায় যাব? এমন কোনো বান্ধব নাই ভাই গো। আমি আপনার হাতে পাতে ধরে বলছি ভাই, আমাকে শুধু এই রাত্রিটুকু থাকতে দেন, আমি কাল সকালেই চলে যাব। ঠিক আছে, তো তুমি যখন আমাকে কাকুতি মিনতি করে বলছো, আমি তোমাকে এই রাতটুকু থাকতে দেব, কিন্তু তোমার সাথে আমার 3টি শর্ত। হ্যাঁ ভাই, 3টি শর্ত কেন? আপনি যদি হাজার হাজার শর্ত দেন, সব শর্ত দেন মাথায় রাখবো। তুমি যখন ভোরবেলায় উঠবে তখন আমাকে ডেকে বসার থেকে বেরোবে, এই 1 নম্বর শর্ত। হ্যাঁ, তারপর 2য় শর্ত হলো, তোমার আমি সম্পূর্ণ শরীর চেক করে তারপরে বাড়ির বিদায় করবো। হ্যাঁ ভাই, আর আমার প্রসাদে কিছু না খেয়ে বিদায় করতে পারবে না। হ্যাঁ ভাই, আমি তাই করবো ভাই। ঠিক আছে, তুমি আসো আমাদের সাথে, আমার বাংলা করে তোমাকে নিয়ে যাচ্ছি।
বাচ্চা ধ্যান করে পাত্তা বলতে পারে ওই মাসের কথা আমি ধ্যান করে দেখতে পেরেছি। 4 সদাগর ওই রাখাল রাজ্যে রাত্রি যাপন করছে, তাই আমার কর্ম হয়েছে ওই রাখাল রাজ্যের সমস্ত গহনা আমার হাতের মুঠোতে এনেছি, আর ওই 4 সদাগরের মাথার কাছে রেখে যাচ্ছি। কাল সূর্যোদয় হলেই ওই রাখাল রাজা যখন তার স্ত্রীর গহনা ওই চাঁদের কাছে খুঁজে পাবে, আর তখনই চাবুকের আঘাতে আঘাতে এই চাঁদ তুমি বুঝবে চাঁদ কাল সূর্যোদয় হলে তোমার কর্মে কি লেখা আছে। আমি চলে যাচ্ছি। পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা ছেড়ে গেছে আমাকে অনেক দূরে। আমি যে পিতাকে স্বপ্নে দেখতে পাই, আমার পিতার নাম আমি বলতে পারছি না। ওগো ওগো ঈশ্বর, তুমি আমার পিতার মান মর্যাদা রাখতে দাও, তুমি আমার পিতার মান মর্যাদা রাখতে দাও। এই কে আছিস? স্বামী স্বামী গো, আমার তো সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে রানী? আমার যে সমস্ত স্বর্ণের গয়না চুরি হয়ে গেছে। কি বললে তুমি? হ্যাঁ, আমি রাজা না হতেই তোমার স্বর্ণের গয়না চুরি হয়ে গেছে। এই তো আমার পিঠার আদেশ আমি কিছুতেই রাখতে পারলাম না রানী। না 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 না, আমার যে সহ্য হচ্ছে না। ঠিক আছে, তুমি অন্তঃপুরে চলে যাও, আমি অতীতকে ডেকে বলি। ঠিক আছে, যাও। অতীত, আরে ও অতীত, ঘুম হাতে যাবো, বেলা চলে গেছে অতীত। হ্যাঁ ভাই, বেলা যে অনেক হয়েছে ভাই, আমাকে যেতে দেন ভাই। হ্যাঁ, তোমাকে যেতে দিব ঠিকই, কিন্তু আমি আমার পিতা মার দেওয়ার পরে আমি এই দেশে রাজা হয়েছি, আর রাজা না হতেই আমার দেশে চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি কি আমাকে সন্দেহ করেন ভাই? না না না, তুমি তো আমার অতিথি, আমি তোমাকে সন্দেহ করবো কেন? তবে একটু হ্যাঁ করেন। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও। যত স্বর্ণালঙ্কার। অতীত, অতীত, না না ভাই, আমি তো আপনার দরবারে চুরি করিনি তাহলে তুমি একবার চোখ মিলেছে দেখো এই গয়নাখানা কে চুরি করেছে। ভাই, আপনি আমাকে সন্দেহ করতেছেন ভাই? হ্যাঁ, 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 হ্যাঁ। এই পাশাতে আমি তোমাকে বিশ্বাস করতাম না, কিন্তু এখন যে আমার নগদ প্রমাণ এই স্বর্ণের আর তোমার কেস তোমার কাছ থেকে পেয়েছি। না না ভাই, আমি তো আপনার দরবার চুরি করিনি ভাই। তাহলে তুমি বলে দাও এই স্বর্ণের হার কে চুরি করেছে? আমি চুরি করিনি ভাই। চুরি করো নেই? না। চোরের বড় গলা সে দুধ খায় কলা। শয়তান, কে চুরি করেছে? আমি এই দেশের রাখাল রাজা। আমি রাজা হতে আর না হতে আমার দেশের চুরি। ভাই গো,
ভাই গো আইসি তোমার বাড়ি এই সর্ব ভগবান আমি এখন কোথায় যাবো ভগবান আমি আমার পরিচয় দিয়েছি ভাই সত্যি ভাবে কি তোমার পরিচয় দিয়েছ? তোমার বাড়ি উজানি নগর, তোমার নাম চান্দু সদাগর। হ্যাঁ ভাই ঈশ্বরে কি করলাম আমি? আমার নিজের পয়সা আমি নিজেই পুরানো মারলাম। ওই উজানি নগরের 400